সমাজে যখন নির্যাতন বেড়ে যায়, সমাজে যখন জুলুম অত্যাচার বেড়ে যায়, ওই অত্যাচার রোধ করার জন্য, সমাজ থেকে নির্যাতন দূর করার জন্য, অত্যাচার দূর করার জন্য জিহাদ করার কথা বলেছেন কে? মৃত মানুষ কবরস্থানে যা চলে গেছে, তাদের খাবারেরও দরকার নাই, কিছুর দরকার নাই, কিন্তু কিছু বিকুব মানুষ যারা বেদাতের সাথে লিপ্ত, তারা কবরস্থানে গিয়ে কলসিয়ে কলসিয়ে সেখানে কবরের ভিতরে পানি ডালে। এই জাতীয় লোক আছে না নাই? আসুন আমরা সংক্ষেপে একটু জিহাদের সংজ্ঞাটা একটু জেনে নিই। জিহাদ কাকে বলে? সকালবেলা উঠে যেন কেউ আপনাদের অন্তরে এই জিনিসটা ঢুকাতে না পারে যে হুজুর যে জিহাদ নিয়ে আলোচনা করছে, আসলে এটা জিহাদ নয়, এটা জঙ্গলিবাদ। নাউজুবিল্লাহ বলেন না। জঙ্গলিবাদ আর জিহাদ কখনো এক জিনিস হতে পারে না। জিহাদকে জঙ্গলিবাদ বলে চালিয়ে দিতে পারলে মুসলমানদের থেকে অস্ত্র কেড়ে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান, আমরা যে ৩৬০টি ওলিয়া উলিয়া কেরামের কথা বলি, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, শাহ ফরান, শাহজালাল, শাহ মাখদুম, হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, তাদের ইতিহাস পড়েন। তারা সবাই দুইটা জিনিসের উপর বিশ্বাস করত। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো নবীজির হাদিস সুন্নাহর উপরে। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি খঞ্জর ভর্তি ছিল তলোয়ার, এক হাতে ছিল কোরআন। কোরআন নাও, কোরআন যদি না নাও, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি বিশ্বাস না করো, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। সুবহানাল্লাহ বলেন। আসুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 18টি সূরায় 100 বার আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন। কতবার? 100 বার। নামাজের কথা বলেছেন 82 থেকে 86 জায়গায়। যাকাতের কথা বলেছেন তার কম বেশি। হজের কথা বলেছেন তার চাইতেও কম। সিয়ামের কথা বলেছেন তার চাইতেও কম। আমরা সেই ফরজ বিধানগুলা মানি কি মানি না? নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। যাকাত ফরজ করেছেন কে? আল্লাহ। হজ ফরজ করেছেন কে? আল্লাহ। এই চারটি জিনিস যে আল্লাহ ফরজ করেছেন, তেমনি ভাবে জিহাদকে ফরজ করেছেন কে? আল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 18টি সূরার মধ্যে 100 বার জিহাদের কথা বলেছেন। তার ভিতরে 70 বার সরাসরি আল্লাহ তাআলা জিহাদ শব্দটি উল্লেখ করেছেন। বাকি 30 বার আল্লাহ তাআলা কিতাল শব্দটি উল্লেখ করেছেন। এই কিতাল শব্দটি 30 বার, জিহাদ শব্দটি 70 বার, সর্বমোট 100 বার জিহাদের নির্দেশ দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, জিহাদের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা আমাকে নয়, আপনাকে নয়, আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আত-তাওবার মধ্যে আল্লাহ তাআলা 73 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের সাথে আপনি জিহাদ করেন। সুবহানাল্লাহ বলেন। কাফের কারা?
কাফের হলো তারা আল্লাহর বিধান আল্লাহর আইন লঙ্ঘন করে যারা। কাফের কারা? যারা আল্লাহর বিধান মানে না, অস্বীকার করে, তারা হলো কাফের। যারা আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করে, আল্লাহর সামনেও সেজদা দেয়, আবার ভগবানের সামনেও সেজদা দেয়, তারা হলো মুশরিক। তারা কি? তারা হলো শিরকারী। আর আরেকটা হলো মুনাফিক। এই মুনাফিক আপনি যদি খুঁজেন, হিন্দুর মধ্যে পাবেন না, বৌদ্ধর মধ্যে পাবেন না, খ্রিস্টানদের মধ্যে পাবেন না। এই মুনাফিক মার্কা লোকগুলা দেখবেন আমার আপনার ভিতরে আছে না নাই? ইঁদুরের গর্ত দেখেছেন? দেখছেন? ইঁদুরের গর্ত কয়টা? দুইটা, এক দিক দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে বের হয়, ঠিক কিনা? ওই ইঁদুর কখন কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হয় আপনি আমি কেউ জানি না। যদি তার সুবিধা হয় ডান দিক থেকে ঢুকে বাম দিকে বের হয়, আবার বাম দিক থেকে সুবিধা মতো ঢুকে ডান দিকে বের হয়। ওই মুনাফিক হলো সেম ইঁদুরের মতো। ওই মুনাফিক আপনার কাছে আসে বলে আমি তো মুসলমান, আমি তো নবীর আদর্শ মানি, আমি তো তোমাদের দলে। আবার যখন ওই ইবলিশদের সাথে যায়, শয়তানের সাথে যায়, তখন বলে আমি তো তাদের সাথেই ঠাট্টা করেছি, আসলে তাদের দলে নয়, আমি হলাম তোমাদের দলে। এই জাতীয় মুনাফিক মার্কা দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা মুসলমান আছে না নাই? আমার বন্ধুগণ, সেই কারণে আল্লাহ তাআলা আমার নবীকে বলেন, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি কাফেরদের সাথে আর মুনাফিকদের সাথে আপনি জিহাদ করেন। তাহলে জিহাদ শব্দটাও এখানে আছে না নাই? আপনি জিহাদ করবেন এই কারণে, কারণ তারা আল্লাহর আইন লঙ্ঘন করেন, তারা দ্বিমুখী নীতি অবলম্বন করে। ও নবী, আপনি তাদের সাথে জিহাদ করেন। ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আপনি তাদের সাথে কোনো রকমের সুন্দর সুন্দর নরম কথা বলবেন না। যখন মুনাফিক আর কাফেরের সামনে যাবেন, তখন চোখ বড় বড় করে কথা বলেন। কেন আপনি তাদের সাথে চোখ বড় করে কথা বলবেন? কারণ ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে তারা জান্নাতি না জাহান্নামী। আওয়াজ দিয়ে বলেন, তারা জাহান্নামী। জোরে বলেন, তারা জাহান্নামী। ওয়া বিসাল মাসির। আর ওই জাহান্নাম কত নিকৃষ্ট, ওই জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাআলার দিদারে গেলেন। ভাই জিব্রাইল আমার নবীজির সাথে ছিলেন, জান্নাত জাহান্নাম দেখালেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, এই যে দেখছি জাহান্নাম, এখানে মানুষের কঠিন শাস্তি হচ্ছে। নবীজি জাহান্নাম দেখলেন, জান্নাতের নিয়ামতগুলা দেখলেন, দুনিয়ার জমিনে আসলেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে থাকো। কেন তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে থাকবা? ওই জাহান্নামে আমি দেখতে পেলাম জাহান্নামের শাস্তিগুলা এক একদিন নিত্য নতুন। জাহান্নামের কঠিন আযাব সহ্য করার ক্ষমতা কারো আছে নাকি? কারো নাই, কারো নাই। সেই কারণে আল্লাহ তাআলা বলেন জিহাদ করেন কাফের মুশরিকদের সাথে। কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে আপনি লড়াই করেন। ভিন্ন আয়াতে কারিমার ভিতরে একই সূরা, সূরা তাওবার 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইয়াখযিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফিস সুদূরা কওমিন মুমিনিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কত চমৎকার করে আল্লাহ তাআলা বলেন, কাতিলুহুম, আপনি তাদের সাথে লড়াই করেন, তাদের সাথে লড়াই করো।
আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেবেন। কি করবেন? তোমাদের হাতে তাদেরকে শাস্তি দেবেন, তাদের মোকাবেলায় তোমাদেরকে সাহায্য করবেন যিনি তিনি কে? আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়াশফিস সুদূর কওমিন মুমিনিন, এবং অনেক মুমিনের অন্তর শীতল করে দিবেন যিনি তিনি কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের একটি দল, মদিনার ঘটনা, নবীজি মসজিদে নববীতে বসে আছেন। একটু দূরে আল্লাহর নবীর কিছু সাহাবী, ঈমান আনায়নকারী সাহাবী, তারা একটু দূরে একজন আরেকজনের সাথে বলছিলেন যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য এমন একটা লাভজনক ব্যবসা যদি আল্লাহ শিখাইয়া দিতেন, কি দিতেন? কি দিতেন? ব্যবসা। আচ্ছা, ব্যবসার ভিতরে লাভ লস আছে না নাই? কেন বলছি একটু পরেই বুঝবেন। ব্যবসার ভিতরে কয়টা পক্ষ? একটা হলো ক্রেতা আর একটা হলো বিক্রেতা। তাহলে দুইটা জিনিস বললাম। একটা হলো ব্যবসার ভিতরে দুইটা পক্ষ, একটা হলো ক্রেতা পক্ষ আর একটা হলো বিক্রেতা পক্ষ। আবার ব্যবসার ভিতরে কি আছে? লাভ আর লস আছে। ওই সাহাবীরা একে অপরের সাথে বলছিলেন আল্লাহ তাআলা যদি জান্নাতে যাওয়ার জন্য এমন একটা লাভজনক ব্যবসা যদি আমাদেরকে শিক্ষা দিতেন, তাহলে আল্লাহ তাআলা যা চাইতেন সব কিছু আমরা বাজি রেখে আল্লাহর পথে আমরা সব কিছুই বাজি রেখে দিতাম, বিনিময়ে আমরা জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। একজন আরেকজনকে বলছিলেন তুমি একটু আল্লাহর নবীর সাহাবীর কাছে যাও, আমার নবীজিকে জিজ্ঞেস করো। আরেকজন বললেন না না, তুমি যাও। আল্লাহর নবীর কাছে যাওয়ার সাহস কারো নাই, আল্লাহর নবীকে প্রশ্ন করার কারো কোনো সাহস নাই। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি হলেন খাতামুন নাবিয়্যিন। এই যে কাদিয়ানীদের কথা বলা হলো, একটু আগে কাদিয়ানীদের ব্যাপারে কথা বললেন। ওই কাদিয়ানীরা কেন কাফের? আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তিনি তোমাদের মধ্যে কারো পিতা নয়, তিনি তোমাদের মধ্যে কারো পিতা নয়, তিনি হলেন খাতামুন নাবিয়্যিন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন খাতামুন নাবিয়্যিন। এই খাতামুন নাবিয়্যিন শেষ নবী। কাদিয়ানীরা এই শব্দটা মানে না। যদি কোরআনের সবগুলা মেনে, যদি কোরআনের আয়াতের একটা অংশ যদি না মানে, তাহলে সেই স্পষ্টভাবে মুফাসসির মুহাদ্দিসিনে কেরামের দলিল অনুযায়ী তারা কাফের। আল্লাহর কিতাব, আল্লাহর কোরআনের দলিল অনুযায়ী তারা হলেন কাফের। ঠিক কিনা? কাদিয়ানীরা কি কাফের? আমরা তাদেরকে এই মাহফিল থেকে স্বীকৃতি দেখছি তারা কি কাফের। ওই কাফেরদের সাথে মুসলমান ইমানদারের কোনো সম্পর্ক নাই। বলছিলাম আমার বন্ধুগণ, একজন সাহাবী আরেকজনকে বলছিলেন এই প্রশ্নটা নিয়ে আল্লাহর নবীর কাছে যাও। আমার নবী যে গায়েব জানেন না, গায়েবের মালিক কে? কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে জানানোর জন্য একটা পন্থা অবলম্বন করেছেন, সেটা হলো ওহী। সুবহানাল্লাহ বলেন। ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সব কিছু জানিয়ে দিতেন জিব্রাইলের মাধ্যমে। কখনো অন্তরে ওহী নিক্ষেপ করে, কখনো দূর থেকে বলতো আমি তোমার রব। একটা বিজলি চমকানোর মতো একটা চমক দিতেন, আমার নবীজি স্টপ হয়ে যেতেন, যেখানে থাকতেন সেখানে বসে যেতেন। তখন গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ আসতো আনা রব্বুকুম, আমি তোমার রব। সুবহানাল্লাহ। এভাবে করে নবীজির কাছে ওহী আসতো।
নবীজি মসজিদে নববীতে আর সাহাবাই কেরাম তার একটু দূরে। নবীজির কাছে জিব্রাইল চলে আসলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সফের 10 থেকে 13 নম্বর আয়াত, তার পরবর্তী আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আমার নবীজি একজন সাহাবীকে পাঠালেন, ওই যে দূরে বসে আছে ওই দলটাকে আমার কাছে ডেকে নিয়ে আস। নবীজির কাছে তারা আসলো। নবীজি আমার বললেন, তোমরা এতক্ষণ পর্যন্ত যেই জিনিসটার কথা তোমরা নিজেরা একে অপরের কাছে বলা বলি করছিলে, তোমাদের মনে প্রশ্ন একটু আগে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার ওহীর বাণীগুলা তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ওহে ঈমানদারেরা, ওহে বিশ্বাসীরা, যারা ঈমান আনয়ন করেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শিক্ষা দেব না? এমন একটা লাভজনক ব্যবসার কথা তোমাদেরকে কি শিক্ষা দেব না? প্রশ্ন করলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ যদি প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর দেওয়া আমাদের কারো পক্ষে সম্ভব কিনা? কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, কারণ আল্লাহ তাআলা জানেন এই উত্তরটি কারো কাছে জানা নাই, এই উত্তরটি একজনের কাছে জানা আছেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা লাভজনক ব্যবসার কথা কি আমি তোমাদেরকে শিক্ষা দেব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে পরে কঠিন জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাবেন কে? কঠিন আযাব থেকে তোমরা বাঁচতে পারবা। যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারে, তাহলে তার স্থান কোথায় হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন না, কোথায় হবে? জান্নাতে হবে। আল্লাহ তাআলা বলেন, কঠিন জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও, তোমরা বাঁচো, এমন একটা লাভজনক ব্যবসার কথা কি আমি তোমাদেরকে শিক্ষা দেব না? আল্লাহ তাআলা এবার বলছেন দাফে দাফে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। কার প্রতি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, দুই নম্বরে তার রাসূলের উপর। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রশ্ন করি, রব্বুল আলামিন এই জিহাদ করার জন্য, আপনার পথে সংগ্রাম করার জন্য আমাদের কি লাগবে? আল্লাহ তাআলা বলেন, দুইটা জিনিস তোমাদের লাগবে। চোরে বলেন, কয়টা জিনিস? আল্লাহ তাআলা বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এক নম্বরে তোমাদের জান লাগবে, দুই নম্বরে তোমাদের মাল লাগবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পথে জিহাদ করার জন্য কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস লাগবে। একটা হলো জান, আর একটা হলো মাল। এই দুইটা জিনিস দিয়ে যদি আল্লাহর পথে কেউ জিহাদ করতে পারে, শান্তির জায়গা তাকে জান্নাতে যিনি পাঠায়া দিবেন তিনি কে?
তাহলে জিহাদ করবেন আল্লাহর পথে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। কারণ আমাদের সামনে জিহাদের আলোচনা করা হয়, জিহাদের আলোচনা করা হয়, আমাদের সামনে কত কত খতিব সাহেবেরা নিজের জান মাল বিসর্গ দেওয়ার জন্য, ত্যাগ করার জন্য আলোচনা করে। আমরা কেউ শুনি আবার কেউ শুনি না, শুনলেও আমাদের একান দিয়ে ঢুকে একান দিয়ে বের হয়ে যায়। এই জাতীয় মুসলমান আছে না নাই? এই কারণে আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো এটা তোমাদের জন্য উত্তম। এই যে দুইটা তিনটা আয়াতে কারিমা থেকে জিহাদের শব্দটা, জিহাদ শব্দটা আছে না নাই? কিতাল শব্দটি আছে না নাই? আছে। এইভাবে করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জিহাদের কথা বললেন কয়বার? 100 বার আল্লাহ তাআলা জিহাদের কথা বললেন। আপনি কেন জিহাদ করবেন, কখন আপনি জিহাদ করবেন জেনে রাখার দরকার আছে না নাই? তিনটি কারণে আপনি জিহাদ করবেন। আওয়াজ দিয়ে বলেন কয়টি কারণ? আরো জোরে বলেন কয়টি কারণ? তিনটি কারণে আপনি জিহাদ করবেন। 1 নাম্বার, সমাজে যখন অত্যাচার বেড়ে যায়, সমাজে যখন নির্যাতন বেড়ে যায়, সমাজে যখন জুলুম অত্যাচার বেড়ে যায়, ওই অত্যাচার রোধ করার জন্য, সমাজ থেকে নির্যাতন দূর করার জন্য, অত্যাচার দূর করার জন্য জিহাদ করার কথা বলেছেন কে? দলিল কোরআনুল কারীমের সূরা হজের 39 নম্বর আয়াত। এবার 2 নাম্বার কারণ আপনি শুনেন, ধর্মীয় স্বাধীনতা যদি ক্ষুণ্ণ হয়ে যায়, কি স্বাধীনতা? ধর্মীয় স্বাধীনতা যদি ক্ষুণ্ণ হয়ে যায়, ধর্ম পালন করতে যদি সমস্যা হয়ে যায়, ধর্মীয় সকল আচার আচরণ, কৃষ্টি কালচার যদি পালন করতে সমস্যা হয়, ওই ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য জিহাদ করার কথা বলেছেন কে? দলিল কোরআনুল কারীমের সূরা হজের 40 নম্বর আয়াত। নাম্বার 3, সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করা। সমাজে শান্তি প্রতিষ্ঠা, অন্যায়কে দমন করা। শান্তি, সমাজের ভিতরে এখন শান্তি আছে নাকি? নাই। সমাজের ভিতরে শান্তি নাই, রাষ্ট্রের ভিতরে শান্তি নাই, ধর্মীয় স্বাধীনতা নাই, ধর্মের সকল বিষয়গুলা পালন করার স্বাধীনতা নাই। সমাজের ভিতরে শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন, এই দুইটা জিনিস খুবই প্রয়োজন। তবেই এই সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হবে। ঠিক না বে ঠিক? আমরা সমাজের ভিতরে শান্তি চাই কি চাই না? আমরা সমাজের ভিতরে শান্তি চাই। সমাজের ভিতরে অন্যায় দূর করে আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? এই দুইটা জিনিস যদি শান্তি চান, সমাজের ভিতরে অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করা, অন্যায় দমন করে ন্যায় প্রতিষ্ঠা করা, এই দুইটা জিনিসের জন্য জিহাদ করার কথা বলেছেন কে? দলিল সূরা আনফালের 61 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 61। বাড়িতে গিয়ে পড়বেন আর মিলাবেন। জিহাদের কথা আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, জিহাদ করতে হবে, নামাজের অন্তরে জিহাদ থাকতে হবে। নবীজি বলেছেন 3টা জিনিস হলো জিহাদের পহরা। কয়টা জিনিস? 3টা। একটা জিনিস হলো বেশি বেশি ওযু করা। কি করা? বেশি বেশি ওযু করা। 1 ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা, বেশি বেশি মসজিদে গমন করা। কথা বললাম কয়টা? 1 নাম্বার বেশি বেশি ওযু করা। 2 নম্বরে প্রিয় নবী বললেন 1 ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। নাম্বার 3 হলো বেশি বেশি মসজিদে যাওয়া। এই 3টা জিনিস যার ভিতরে থাকবে, জিহাদের ডাক আসলে দুনিয়ার কোনো কিছু তারে থামাইয়ে রাখতে পারবে না। নামাজ পড়ে নামাজি মানুষ, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজারি,
কোনো ইবাদত সেই ছাড়ে না। যদি বলে আগামী দিন জিহাদ করতে হবে, একে খানের ময়দানে একত্রিত হতে হবে, কাট্টলি স্কুলের সামনে একত্রিত হতে হবে, ফিরোজ শাহ বড় মাদ্রাসার সামনে একত্রিত হতে হবে, কাফের মুশরিকদের সাথে আল্লাহর বিধান নবীর সুন্নাহ যারা মানে না তাদের সাথে লড়াই করতে হবে। বিভিন্ন ধরনের অজুহাত তখন পেশ করে। এই জাতীয় কিছু লোক আছে না নাই? বদরের যুদ্ধের দিকে চলে যায়। বদরের যুদ্ধের ইতিহাসটা একটু আপনাদেরকে শোনাই। ইসলামের প্রথম যুদ্ধ, সেই যুদ্ধের নাম কি? নবীজি শুধু জিহাদের কথা বলেন নাই, যুদ্ধ করার জন্য বলেন নাই। আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় নিজেই জিহাদের ময়দানে গিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজিতে পাওয়া যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে 40 বছর 53 বছর বয়স যদি মক্কারটা বাদ দিয়ে দেই, আর কত থাকে? কত থাকে? 63 বছরের মধ্যে যদি গোপনে প্রকাশ্যে নবুয়ত পাওয়ার আগে সর্বমোট 53 বছর যদি বাদ দিয়ে দিই, আর কত বছর থাকে? 10 বছর। ওই জিহাদ অধ্যায়ের মধ্যে পাওয়া যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশা অবস্থায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50টি যুদ্ধ, নিজেদের প্রিয় নবীর হায়াতে জিন্দেগিতে 50টি যুদ্ধ সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই যুদ্ধগুলোকে দুইটা নামে নামকরণ করা হয়েছে, একটা হলো গজওয়া, আরেকটা হলো সারিয়া। গজওয়া বলা হয় বড় বড় যুদ্ধগুলা, যেই যুদ্ধের ভিতরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বয়ং জিহাদের ময়দানে উপস্থিত ছিলেন। এমন যুদ্ধের সংখ্যা হলো 27টি। জোরে বলেন কতটি? 27টি। এগুলাকে বলা হয় গজওয়া, যেমন গজওয়াতুল বাদর, গজওয়াতুল উহুদ, গজওয়াতুল খন্দক। আরেকটা হলো সারিয়া। 50টি যুদ্ধ থেকে যদি 27টি চলে যায়, আর কতটি থাকে? আর 23টি যুদ্ধ, এগুলাকে বলা হয় সারিয়া। এই যুদ্ধগুলোর ভিতরে আমার প্রিয় নবী তিনি নিজেই যান নাই, নিজে প্রতিনিধি প্রেরণ করেছেন, সেনাপতি নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। এই 27টি আর 23টি সর্বমোট আমার নবীর হায়াতে জিন্দেগিতে 50টি যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। কতটি? 50টি। ওই প্রিয় নবীজির জীবনীতে নামাজ আছে না নাই? নামাজ যেই নবীর জীবনীতে আছে, রোজা যেই নবীর জীবনীতে আছে, যাকাত যেই নবীর জীবনীতে আছে, হজ যেই নবীর জীবনীতে আছে, সেই নবীজির জীবনে জিহাদ আছে, কিন্তু আফসোস আমরা খুঁজে পাই না। ঠিক না বে ঠিক? জিহাদ আমরা খুঁজে পাই না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন দ্বিতীয় হিজরি। কত হিজরি? দ্বিতীয় হিজরি 624 খ্রিস্টাব্দ 17 রমজান। বিশাল এক ইতিহাসে প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছে, অনুষ্ঠিত হয়েছে, যেটাকে বলা হয় গজওয়াতুল বদর। কি নাম? গজওয়াতুল বদর, বদরের যুদ্ধ। এই যুদ্ধ ইসলামের একটি ইতিহাস বহন করে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ এবং মুসলমানদের জন্য একটা নেয়ামত বিজয় ছিল। সুবহানাল্লাহ বলেন। এই যুদ্ধ সংগঠিত হয়েছে বদর নামক স্থানে। কত হিজরিতে? একটু আওয়াজ দিয়ে বলেন, কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে 17 রমজান 624 খ্রিস্টাব্দ। মদিনা মুনাওয়ারা 80 থেকে 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বদর নামক স্থানে এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। কেন হয়েছে? মুসলমানরা কি নিজে নিজেই না কুরাইশ কাফেরদের সাথে যুদ্ধ করেছে, নাকি তারা এই যুদ্ধ বাজিয়েছে?
আমরা ইতিহাস পড়লে এটা লাউড অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না ঠিক? ওই যে বললাম জিহাদকে মানুষ থেকে কেড়ে নেওয়ার জন্য জিহাদকে জঙ্গলিবাদের সাথে ট্যাগ লাগিয়ে দেয় এই জাতীয় কিছু লোক আছে না নাই? এই যুদ্ধ লাগার কিছু কাফেররা চরম পর্যায়ে চলে গেলেন। যখন তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন মুসলমানদের নবীকে বের করে দিবেন, তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে আদেশ দিলেন, নির্দেশ করলেন, আপনি হিজরত করেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদেরকে তারা বিতাড়িত করলো। মুসলমানরা মদিনায় এসে অবস্থান করলো। এই মদিনায় আশ্রয় নেওয়ার পরেও কুরাইশ কাফেররা মুসলমানদেরকে শান্তিতে ঘুমাইতে দেয় নাই, ঠিক না ঠিক? মুসলমানদেরকে শান্তিতে ঘুমাতে দেয় নাই। বিভিন্নভাবে মুসলমানদের বিভিন্ন সম্পদ, মানসিক শারীরিক নির্যাতন করতে তারা শুরু করলো। মুসলমানদের ঈমান আনয়নকারীদের কাফেলা বাণিজ্যের জন্য যাবে, মদিনার সীমান্তে ওই কুরাইশ কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে তাদের সেই বাণিজ্যে যাবে। বাণিজ্যের কাফেলাকে তারা ঘেরাও করত। বাণিজ্যের কাফেলাকে ঘেরাও করে অস্ত্র ঠেকিয়ে তাদের থেকে মাল সম্পদ, স্বর্ণ মুদ্র যা আছে সব কিছু কেড়ে নিত। এক পর্যায়ে এই জিনিস এত বেশি চরম পর্যায়ে উপনীত হয়েছে, নবীজি বললেন মুসলমানরা কখনো কাউকে আক্রমণ করে না, কিন্তু কেউ যদি আক্রমণ করে মুসলমানরা ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন প্রতিবাদ করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। ওই যে বললেন কাফের এবং মুনাফিকদের সাথে কোন রকমের সমঝোতা, হাসি মুখের কোনো কথা চলবে না। আপনি চোখ বড় করেন, তাদের সাথে বলিষ্ঠ কণ্ঠে তাদের মোকাবেলা করেন। এই মোকাবেলায় আপনাকে বিজয় যিনি দান করবেন তিনি কে? নবীজি বললেন প্রতিবাদ করো। কি করো? নবীজি আমার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের সম্পদ রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, ধর্মীয় স্বাধীনতাকে রক্ষার জন্য তোমরা জিহাদের জন্য প্রস্তুত হও। এই জিহাদের ময়দানে দুইটা পক্ষ ছিল। জোরে বলেন কয়টা পক্ষ? দুইটা পক্ষ ছিল। এক পক্ষ ছিল ঈমান আনয়নকারী মুসলমানেরা, আর এক পক্ষে ছিলেন কুরাইশ কাফেররা। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কতজন? 313 জন। আর কুরাইশ কাফেররা ছিল 1000। অস্ত্র শস্ত্র গোড়া সহ তীরন্দাজ বাহিনী একসাথে। মুসলমান ঈমান আনয়নকারীদের মধ্যে কিছুই নাই, তাদের কাছে কয়েকটা ভাঙাচুরা তলোয়ার ছাড়া আর কিছুই নাই। নবীজি বললেন প্রস্তুত হও। তারা প্রস্তুত হয়ে গেলেন। ওই 80-100 কিলোমিটার অতিক্রম করে বদরের প্রান্তে চলে গেলেন। বদরের কুফের নিকটে সাহাবায়ে কেরাম অবস্থান করলেন। বদরের কুফের নিকট তারা অবস্থান করলেন। নবীজি প্রথম শুরুতে বদরের মাঠে 3 জন সাহাবীকে নামিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। 3 জন সাহাবী। ওই 3 জন সাহাবীর মধ্যে একজন হলেন চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। নিজের চাচাকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিলেন। 2 নম্বরে চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিহাদের ময়দানে নামিয়ে দিলেন। 3 নম্বরে নবীজি উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহুকে জিহাদের ময়দানে নামিয়ে দিলেন। তারা প্রাথমিকভাবে দ্বন্দ্বযুদ্ধে কাফেরদের বিপক্ষে তারা বিজয় অর্জন করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজি আমার বললেন সবাই নামো, যুদ্ধ করো, লড়াই করো। সংখ্যায় কিন্তু কম, 313 জন। অপর পক্ষে তাদের 3 গুণ 1000। কত হাজার? 1000 পূর্ণ যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজিও সেই বদরের মাঠে আছেন,
আমার নবীজি জিহাদের মাঠে এক পাশে একটা ছোট্ট একটা তাঁবু খাটালেন। ওই তাঁবুর মধ্যে আমার নবীজি সেখানে চলে গেলেন, দুই হাত আল্লাহর দিকে বাড়িয়ে দিলেন। ও আল্লাহ, সংখ্যায় কম, অস্ত্র সরঞ্জাম নাই, কিছুই নাই। আজকে যদি ওই ঈমান আনয়নকারী মুসলমানেরা যদি হেরে যাবে আগামী দিনের ইসলাম, হেরে যাবে কালিমার পতাকা। ও আল্লাহ, তোমার সাহায্য আজকে আমার জন্য অনেক বড় প্রয়োজন। এভাবে করে আল্লাহর দিকে হাত উঁচু করে আমার নবী, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এভাবে ফরিয়াদ করলেন, আপনার ফরিয়াদ, আমার ফরিয়াদ কেউ শুনে না, কেউ শুনে না। একজন শুনে চিল্লায়া বলেন, তিনি কে? আমার নবীজি সে আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনফালের 9 নম্বর আয়াত নাজিল করলেন। স্মরণ করেন, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদেরকে সাহায্য করেছিলেন স্বয়ং একজন, যিনি তিনি কে? তোমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলেন, তোমরা ফরিয়াদ করেছিলে, তোমাদের ফরিয়াদ শুনেছেন কে? তোমাদের ফরিয়াদ রব্বুল আলামিন শুনেছেন। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, একে একে 1000 সৈন্য বাহিনী যিনি পাঠালেন, যিনি তিনি কে? আল্লাহ তাআলা 1000 বাহিনী পাঠালেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এই 1000 বাহিনীর নেতৃত্ব দিবা তুমি। জিব্রাইল আলাইহিস সালাম ঘোড়ার পিঠে বসলেন। 1000 ফেরেশতাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুনিয়ার জমিনে নামলেন। আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠালেন সাহায্য করার জন্য মুমিনদেরকে। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের সাথে আছেন যিনি, তিনি কে? এই আয়াত যখন নাজিল হলো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু থেকে বের হলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে বদরের ময়দানে নামিয়েছেন, সে আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য এসে গেছে। আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। তোমরা ভয় পেও না, লড়াই করো, সামনের দিকে এগিয়ে যাও। সুবহানাল্লাহ। তারা লড়াই করতে শুরু করলেন। আসমান থেকে ফেরেশতার দল 1000 ফেরেশতা পাঠালেন কে? জিব্রাইলকে নেতৃত্ব দিয়ে, লিডার বানিয়ে আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল চলে যাও, বদরের ময়দানে চলে যাও, সাহাবীদেরকে সাহায্য করো, ঈমান আনয়নকারী মুসলমানদেরকে সাহায্য করো। সুবহানাল্লাহ। জিব্রাইল চলে আসলেন জিহাদের ময়দানে। কাফের মুশরিকরা, কুরাইশ কাফেররা অবাক হয়ে গেলেন। একটু আগে দেখলাম যুদ্ধের চিত্র একরকম, ঠিক তার একটু পরেই দেখছে সম্পূর্ণ ব্যতিক্রম। জিহাদের ময়দানকে যিনি বানিয়ে দিলেন, তিনি কে? পাগুলা নিচের দিকে, মাথাগুলা আসমানের উপরে, বিশাল বড় দেহের অধিকারী, হাতের ভিতরে মোটা মোটা ডান্ডা। একটা বাড়ি দেওয়ার সাথে সাথে কাফের মুশরিকরা ছিন্ন ভিন্ন হয়ে যায়। জিহাদের ময়দানে নামার সময় দেখলাম কয়েকটা বাঙ্গাসুরা তরবারি ছাড়া আর কিছুই নাই। এখন এই মোটা মোটা ডান্ডাগুলা কোত্থেকে আসলো? লড়াই চলছে। ওই 313 জনের সাথে ফেরেশতা 1000 পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা তাদের জন্য পাঠিয়ে দিলেন বদরের ময়দানে 1000 ফেরেশতা। তারা লড়াই করলেন ইমানদারদের পক্ষ হয়ে,
কাফেরদের সাথে মুশরিকদের সাথে লড়াই করলেন। এই বদরের যুদ্ধে বিজয় দান করলেন, মুসলমানদেরকে বিজয় দান করলেন যিনি তিনি কে? এই বদরের ময়দানে গজওয়াতুল বদরে কুরাইশ কাফেরদের নেতৃত্ব দিয়েছেন আবু জাহেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধে দুইজন ছোট্ট ছোট্ট যুবক, একজনের নাম হলো মাস আর একজনের নাম হলো মুআজ। কি নাম? একজনের নাম হলো মাস আর একজনের নাম হলো মুআজ। দুইজনে আমার নবীজির সামনে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিহাদের ময়দানে যেতে চাই। কোথায় যেতে চাই? জিহাদের ময়দানে যেতে চাই। আমার নবীজি বললেন, তোমাদের বয়স তো 13-14 বছর বয়স, তোমরা জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। বারবার রিকোয়েস্ট করার পরে আমার নবীজি তাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিলেন। সুবহানাল্লাহ। তারা জিহাদের ময়দানে দৌড় দিলেন, বদরের ময়দানে চলে গেলেন। বদরের ময়দানে গিয়ে নবীজির সাহাবী, বদরি সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, চাচা আবু জাহেল কই? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ওই যে গোড়ার ফিটে দেখা যায়, এটাই হলো আবু জাহেল। তারা দুইটা ভাঙ্গাচোরা খেজুরের ডাল নিলেন। ওই খেজুরের দুইটা ঢাল নিয়ে দুইজনে ইচ্ছে মতো আবু জাহেলকে ফিটালে। এমন ফিটালেন। ফিটালো কি দিয়ে? খেজুরের ঢাল দিয়ে। আবু জাহেলের কাছে মনে হলো প্রতিটা এক একটা তরবারির কোফ। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল ওই ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেইখানে চলে গেলেন। মুআজ আর মুআজ দুইজনে ইচ্ছে মতো পিটিয়ে শুধু জানটা বের হবে এমন অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখন সামনে চলে গেলেন, এক কোফে আবু জাহেলের গর্দান থেকে তার মাথাটা আলাদা করে ফেললে। আরো আসতে বলেন আল্লাহু আকবার। ওই দুইজন মুআজ আর মুআজ, দুইজন সাহাবী, ছোট্ট ছোট্ট বালক। ও আমার যুবক ভাইয়েরা, এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? দুইজনে জিহাদের ময়দানে চলে গেলেন, ইসলামের শত্রু আবু জাহেলকে শেষ করে দিলেন। যুদ্ধ শেষ হলে নবীজির কাছে তারা আসলাম, আমার নবীজির কাছে আসলাম। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমার নবীজিকে তাদের ঘটনাগুলা বললেন। তখন আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুআজ আর মুআজকে বললেন, তোমরা হলা আসল যোদ্ধা, তোমরা হলা আল্লাহর নবীর সাহাবী। ও আমার যুবক ভাইয়েরা, ইসলামের ইতিহাস পড়েন। জিহাদের ময়দানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ছিল টকবগে যুবক। ইতিহাস বললে আপনি দেখবেন যারা প্রথম শুরুতে ঈমান আনয়ন করেছিলেন তারাও ছিল টকবগে যুবক। যারা রাতের বেলা আল্লাহর কাছে ফরিয়াদ করতেন তারাও ছিল টকবগে যুবক। আবার আরশে আজিমের নিচে যাদেরকে আল্লাহ তাআলা ছায়া দিবেন তারাও হবেন টকবগে যুবক। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল। মুসলমানদের 14 জন এই যুদ্ধের মধ্যে শহীদ হলেন। কতজন? 14 জন এই যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে শহীদ হলেন। কাফেররা 70 জন নিহত হলেন, 70 জন বন্দী হলেন। কতজন? 70 জন বন্দী হলেন আর 70 জন নিহত হলেন। 140। যারা যেই সকল কাফেররা, মুশরিকরা দুনিয়া থেকে বিদায় হয় তারা নিহত হয়। আর ঈমান আনয়নকারী যারা, তারা যখন দুনিয়ার জমিন থেকে জিহাদ করতে করতে চলে যায় তখন তারা সাধারণ মৃত্যু নয়, তাদেরকে শহীদ হিসাবে ঘোষণা করেছেন কে? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলেন,
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার মধ্যে 154 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পথে যারা লড়াই করতে করতে, আল্লাহর পথে যারা সংগ্রাম করতে করতে এই দুনিয়ার জমিন থেকে যারা চলে যায়, তাদেরকে তোমরা মৃত বলো না। তাদেরকে তোমরা কি বলো না? তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা মৃত নয়, তারা বরং জীবিত। শহীদেরা মরে না কো বাঁচে চিরদিন, শেষ হবে না কো কবু তাদের ঋণ। শহীদেরা মরে না কো বাঁচে চিরদিন, শেষ হবে না তো কবু তাদের ঋণ। ঠিক কিনা? শহীদেরা এই দুনিয়ার জমিন থেকে গিয়েও আমাদের কাছে এখনো তারা জীবিত। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, যারা সংগ্রাম করে, আল্লাহর পথে লড়াই করে, কিছুদিন আগে যারা ফাঁসির কাস্টে চলে গিয়েছে, ইকামতে দিনকে যারা বাস্তবায়ন করতে গিয়ে ফাঁসির কাস্টে চলে গিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা জানো না, তোমরা জানো না, বরং তারা জীবিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই শহীদের কথা বলতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে ভিন্ন আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তাদেরকে রিজিক দেন যিনি তিনি কে? আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, যিনি তিনি কে? আল্লাহ। যারা শহীদ তাদের অভিভাবককে, যদি জীবিত থাকে, জীবিত মানুষের জন্য খাবারের দরকার আছে না নাই? মৃত মানুষ কবরস্থানে যারা চলে গেছে তাদের খাবারেরও দরকার নাই, কিছুর দরকার নাই, কিন্তু কিছু বিকুব মানুষ যারা বেদাতের সাথে লিপ্ত, তারা কবরস্থানে গিয়ে কলসিয়ে কলসিয়ে সেখানে কবরের ভিতরে পানি ডালে, এই জাতীয় লোক আছে না নাই? তারা বলে রুহুটা ভিজায়, নাউজুবিল্লাহ বলবেন না? তারা যদি জান্নাতি হয়, তাদের কবরকে আল্লাহ তাআলা কবরের সাথে জান্নাতের সাথে সংযোগ স্থাপন করে দেয়। ওই জান্নাত থেকে তাদের জন্য নিয়ামতের ব্যবস্থা যিনি করেন, চিল্লা বলেন তিনি কে? আপনার দুনিয়ার এই পানির দরকার আছে? খাবারের দরকার আছে? যারা শহীদ আল্লাহ বলছেন তারা জীবিত, তাহলে তাদের জন্য খাবারের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, যারা শহীদ তারা জীবিত, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন যিনি তিনি কে? আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। আর একটু সামনে চলে যায়, মুতারের যুদ্ধ। কি যুদ্ধ? মুতারের যুদ্ধে নবীজি যান নাই, তিনজন সাহাবীকে সেনাপতি বানিয়েছেন। একজন হলেন ফালক পুত্র যাহিদ ইবনে হারেস, আরেকজন হলেন হযরত জাফর ইবনে আবু তালেব, তৃতীয় হলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই তিনজন সাহাবীকে নবীজি জিহাদের ময়দানে পাঠিয়েছেন। এইরকম নবীজি কখনো করেন নাই। একটা যুদ্ধ সেনাপতি পাঠিয়েছেন কয়জন? একজন পাঠিয়েছেন। পরপর তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। ওই সাহাবীরা জিহাদের ময়দানে যাওয়ার আগে বুঝে গেলেন তারা একজনও জিহাদের ময়দান থেকে ফিরে আসতে পারবে না। আল্লাহু আকবার বলেন।
তিনজনেই বুঝে গেছে যে জিহাদের ময়দান থেকে আর ফিরে আসতে লম্বা ঘটনা। সেই জিহাদের ময়দানে ফালাক পুত্র যায়েদ ইবনে হারেসা তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে সেনাপতি জাফর শাহাদাত বরণ করলেন। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন। জাফরের ইতিহাস নবীজি যখন সাহাবীদের সামনে বলছেন তখন নবীজিও কান্না করছেন, সাহাবাই কেরামও কান্না করছেন। দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি জিহাদের ঝান্ডা ডান হাতে ধরলেন, তার ডান হাতটি কেটে ফেলে দেওয়া হয়ে গেল। বাম হাতে ধরলেন, বাম হাতটা কেটে ফেলা হলো। 2টা বাহু দিয়ে এভাবে ধরলেন, এক পর্যায়ে তাকে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করলেন, শাহাদাতের নজরানা পেশ করলেন। আমার নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে বসছেন ওই মুতার যুদ্ধের পরের দিন। নবীজি আমার বলছেন, ও আমার সাহাবীরা শোনো, গতকাল রাতে যখন মুতার যুদ্ধের সেনাপতিদেরকে আমার সাহাবীদেরকে যখন দুনিয়ার জমিন থেকে কবরস্থ করে আসলাম, আমি গতকাল রাতে আমার জাফরকে আমি স্বপ্নে দেখেছি। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন কি অবস্থা, কি হাল হাকিকত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্বপ্নে আমি দেখলাম আমার জাফর আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে তৈয়ার বানিয়ে দিয়েছেন, পাখি বানিয়ে দিয়েছেন। ওই জাফর আল্লাহর জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। শাহাদাত বরণ করলেন, কোথায় চলে গেলেন? নামাজি ব্যক্তিও জান্নাতে যাবেন, রোজাদার ব্যক্তিও জান্নাতে যাবেন, হজকারীও জান্নাতে যাবে, যাকাত দেনেওয়ালাও জান্নাতে যাবে। কখন? যখন আল্লাহ হিসাব নিয়ে দেখবেন তার যাকাতের ভিতরে সুদের গ্রাণ নাই, তার হজের ভিতরে অবৈধ কোনো টাকা নাই, তার সিয়ামটা আল্লাহর জন্য রাখছে, নামাজটা আল্লাহরে খুশি করার জন্য করেছে। হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা সেই যদি তার নেকির পাল্লা ভারী হয়ে যায়, তাকে জান্নাতে যিনি পাঠাবেন তিনি কে? কিন্তু নামাজি ব্যক্তি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আমরা জানাজায় দাঁড়িয়ে বলতে পারবো এই লোকটা ভালো ছিল, তার কর্ম ভালো ছিল, কিন্তু জান্নাতি বলার কোনো সুযোগ আছে নাকি? ওই নামাজি ব্যক্তিও দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে, নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, হজকারী, যাকাত দেনেওয়ালা, সেই বলতে পারবে না আমি জান্নাতি। কিন্তু একজন শহীদ জিহাদের ময়দানে যেই যায়, তার জানমাল দিয়ে আল্লাহর পথে লড়াই করে, সেই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, শহীদ হয়ে যায়, তখন সেই এখান থেকে ট্রান্সফার হয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। একটি হাদিস যদি আপনাদেরকে শোনায় তাহলে আপনারা আরো চমৎকারভাবে বুঝতে পারবেন। বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আন্নিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইরজিউ ইলা দুনিয়া ওয়া ইন্না ওয়া লাহু মা আলাল আরদি মিন শাই গায়রা শাহীদ। প্রিয় নবীজি বলেন, দুনিয়া থেকে যখন মানুষ হিসাব নিকাশের পরে দুনিয়া থেকে মানুষ কোথায় যাবে? হাসরের ময়দান থেকে তার আমল যদি ভালো হয় সেই জান্নাতি হবে, আর তার আমল যদি খারাপ হয়ে যায় সেই জাহান্নামী হবে। ভালো আমল হলে সেই কোথায় যাবে? একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিলেন, এভাবে করে সব মানুষ যখন জান্নাতে যাবে, ওই জান্নাতের মধ্যে কি বলবো আমি আর? নবীজি বলছেন, জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত রেখেছে যেটা তোমার চোখ কখনো দেখেনি, তোমার কান কখনো শুনেনি। সুবহানাল্লাহর ওয়াস্তে বলেন। ওই জান্নাতের মধ্যে সব মানুষগুলাকে, জান্নাতি মানুষগুলাকে দেওয়া হবে, সব মানুষ জান্নাতের মধ্যে যাবে। ওই জান্নাত থেকে মনে করেন আপনাকে, আমাকে, আমাদেরকে জান্নাতে দেওয়া হলো, আমরা কি জান্নাত থেকে দুনিয়াতে আসতে চাইবো কিনা? আমরা কি আসতে চাইবো? প্রিয় নবীজি সেটাই বলছেন,
দুনিয়া থেকে যখন মানুষদেরকে জান্নাতে পাঠানো হবে, ওই জান্নাতের ভিতরে এমন নিয়ামত রয়েছে যেই নিয়ামতগুলা এই দুনিয়ার জমিন থেকে হাজার হাজার গুণ বাড়িয়ে রেখেছেন কে? ওই জান্নাতের ভিতরে ঢুকবে মানুষ, আর জান্নাত থেকে বের হইতে চাইবে না। কেন বের হতে চাইবে? কুড়েঘর থেকে যদি একটি টাইসওয়ালা ঘরে যায়, ওই ব্যক্তি আর সেখান থেকে কি আবার কি কুড়েঘরে আসতে চাইবে নাকি? ওই জান্নাত থেকে কেন ফিরতে চাইবে? জান্নাতের ভিতরে সব নিয়ামত আছে। ওই জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, কোনো মানুষ আর জান্নাত থেকে বের হইতে চাইবে না। কিন্তু এক শ্রেণীর লোক আছে, তারা হলো শহীদ, যারা বারবার দুনিয়ার জমিনে ফিরে আসতে চাইবে। তারা দুনিয়ার জমিনে আবার আসতে চাইবে। এভাবে করে প্রিয় নবীজি বলেন, ফাইন্নাহু ইয়াতামান্না আইয়ারজিআ ফায়াক্তালু 10 মাররাতিন লিমা ইয়ারা মিনাল কারামাহ। এক শ্রেণীর লোক আছে, তারা হলো শহীদ। ওই শহীদ ছাড়া আর কেউ জান্নাত থেকে আসতে চাইবে না। ওই শহীদেরা দুনিয়ার জমিনে আসতে চাইবে, শুধু একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 10 মাররাতিন, 10 বার। কতবার? 10 বার তারা দুনিয়ার জমিন থেকে যখন জান্নাতে যাবে, ওই জান্নাত থেকে আবার দুনিয়ার জমিনে আসতে চাইবে। আল্লাহকে বলবে, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, দুনিয়া থেকে জিহাদ করি, তোমার পথে সংগ্রাম করি, তোমার পথে লড়াই করি, আবার জান্নাতে চলে যাই। আবার তারা জান্নাতে যাইতে চাইবে, আবার জান্নাত থেকে দুনিয়াতে আসতে চাইবে, দুনিয়া থেকে লড়াই করে আল্লাহর পথে জিহাদ করে জান মাল সব ত্যাগ করে আবার জান্নাতে যেতে চাই। এভাবে করে একবার নয়, দুইবার নয়, কতবার? 10 বার। কেন? কারণ তারা দেখেছে লিমা ইয়ারা মিনাল কারামা, তারা দেখেছে জান্নাতি, নামাজি, রোজাদার, হজ, যাকাত দেনেওয়ালা সবাই জান্নাতের মধ্যে আছে। 8টি জান্নাতের মধ্যে আছে। আল্লাহ তাআলা তাদেরকে স্তরে স্তরে আমল অনুযায়ী তাদেরকে জান্নাত দিয়েছে। কিন্তু স্পেশালি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যাদেরকে মর্যাদার আসনে আদিষ্ট করেছেন, তারা হলো শহীদ। তারা কি? শহীদ। স্পেশালি মর্যাদার আসনে, স্পেশালি সংবর্ধনা দিয়ে তাদেরকে জান্নাতের ভিতরে মর্যাদার আসনে আদিষ্ট করেছেন যিনি, তিনি কে? তাহলে শহীদের তামান্না, শাহাদাতের তামান্না আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? বুখারীর বর্ণনাতে এসেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। সুবহানাল্লাহ বলেন। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, এবং রাসূলের শহরে আমার মৃত্যু দাও। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিহাদ করার জন্য আদেশ দিয়েছেন কে? আল্লাহ। নবীজি নিজেই জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। বদর যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সিপ্পিনের যুদ্ধ, হুদাইবিয়ার যুদ্ধ, এভাবে করে ইসলামের ইতিহাস খোলেন, ইতিহাস পড়েন। ইসলাম আমার কাছে এইভাবে, আপনার কাছে এইভাবে আসে নাই। ইসলাম এসেছে জিহাদের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে। বলি আল্লাহু আকবার। সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, আল্লাহর পথে প্রাণপণে চেষ্টা করতে হবে, আল্লাহর পথে জিহাদ করতে হবে। জিহাদের মাধ্যমে সংখ্যায় কম বেশি সেটা কোনো ফ্যাক্ট না। যদি আমার ইচ্ছা থাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করব, তবে আমাদেরকে বিজয় দান করবেন যিনি, তিনি কে? বদরের যুদ্ধের কিছু শিক্ষা রয়েছে। বদরের যুদ্ধের 1 নাম্বার শিক্ষা হলো, সংখ্যায় নয়, মুসলমানদের বিজয় আসে ইমানের বলে বলিয়ানে। সুবহানাল্লাহ বলেন। ইমানের বলে বলিয়ান হতে পারলে সংখ্যা কোনো ফ্যাক্ট না। যখন আল্লাহ তাআলা 1000-এর বিপরীতে 313 জন আসমান থেকে পাঠালেন, কতজন? তো কত হলো? 1313 জন। নাম ছিল 3 ভাগের 1 ভাগ। আল্লাহ তাআলা তাদের চাইতে আরো 1 ভাগ বেশি বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সংখ্যাই নয়, ঈমান হলো মূল শক্তি।
এরপরে 2 নাম্বার হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। সুম্মা আমানু সুম্মা কাফারু, কিছুক্ষণ আল্লাহর পথে কিছুক্ষণ কাফেরের সাথে না, এই দিকে থাকলে যে এইদিকে তো একটু সুবিধা, তাহলে এদিকে যাই, এদিকে তো এখন সুবিধা, সরকার স্বৈর শাসক তাদের সাথে একটু মিশে যাই। আবার সুদিন আসলে বলে আমরা তো আপনাদের সাথে ছিলাম, অমুকের সাথে ছিলাম, তমুকের সাথে ছিলাম, ওই জায়গায় ছিলাম, সেই জায়গায় ছিলাম। এই জাতীয় কিছু বন্ড সমাজের ভিতরে আছে না নাই? তাহলে এই জাতীয় ঈমান নিয়ে কখনো ইসলামের পূর্ণাঙ্গ বিজয় আসা সম্ভব? পূর্ণাঙ্গ ভরসা রাখতে হবে কার উপর? এরপরে আল্লাহ তাআলা বলেছেন আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো এবং নেতার আনুগত্য করো। বদরের যুদ্ধে নেতার আনুগত্য করার কারণে বিজয় দান করেছেন যিনি, তিনি কে? প্রিয় নবীজি সেটাই বললেন, যদি তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হলেই সেখানে আল্লাহর বরকত আপনাদের জন্য নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি ঐক্যবদ্ধ হব নাকি আবার আগের মতো দলাদলি বিভক্ত হয়ে যাবে? আমরা সবাই কয় দল? আমরা সবাই কার দল? আল্লাহর দল। আমাদের সব কিছু এক, আমরা এক আল্লাহর গোলাম, আমাদের রব এক, আমাদের রসুল এক, আমাদের সব কিছু এক। আমরা আর দলাদলি করার কোনো সুযোগ। ওই যে বললাম 70 জন কি হলো? নিহত হলো। আর 70 জন কি হলো? বন্দী হলো। নবীজি উদার মনের পরিচয় দিলেন। নবীজি বললেন সাহাবীরা তো রেগে ক্ষোভে একাকার হয়ে আছেন, এদেরকে কচু কাটা করবো একজন একজন করে, আমার 14 জন ভাইয়ের বদলা নিব। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, রহমতের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে ছেড়ে দাও। পারলে তারা আরো বিশাল শক্তি নিয়ে আমাদের মোকাবেলায় আসুক, আমরা কাউকে ভয় পাই না, আমরা ভয় পাই, ভরসা করি একজনের উপর। চিল্লায়া বলেন তিনি কে? এক আল্লাহ ছাড়া যদি আর কাউকে ভয় না পান, আপনাকে ভয় লাগাবে, মাঝে মাঝে ভয় ভীতি আপনাকে লাগাবে। রাতের বেলা অস্ত্র নিয়ে আপনার ঘরের ভিতরে যাবে, এই অমুক জায়গায় ভোট দিস, তমুক জায়গায় ভোট দিস, অমুক দল করবি, কালকে মিছিল আছে ওই জায়গায় আসবি। এইভাবে করে কিছুদিন আগে আমাদেরকে ঠ্যাট দিয়েছিল, আমাদের যুবকদেরকে ঠ্যাট দিয়েছিল। এই জাতীয় কিছু কুলাঙ্গার সমাজের ভিতরে ছিল কি ছিল না? অস্ত্র ঠেকিয়ে কখনো মানুষের মন জয় করা যায় না। মানুষের অন্তর থেকে কিছু কেড়ে নিয়ে সেখানে অন্য কিছু বসিয়ে দেওয়া যায় না। প্রিয় বন্ধুগণ, তাহলে পূর্ণ আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে একজনের উপর। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহর উপর ভরসা রাখতে হবে। নিজের অন্তরে জিহাদের তামান্না রাখতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, নবীজি বলেন নিশ্চয়ই জান্নাত হলো তরবারির নিচে। কোথায়? জান্নাত হলো জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারির নিচে। তার মানে জিহাদের ময়দানে যারা যায়, তরবারি নিয়ে যারা লড়াই করে, তারা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, কাফেরদের ছুরি যখন তাদের শরীরের উপরে চলে, যখন তাদের গলার উপরে চলে, যখন তারা এই দুনিয়ার জমিন থেকে চলে যায়, সাথে সাথে তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন যিনি, তিনি কে? বুখারী শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন, প্রিয় নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুল আমালু আফদাল, কোন আমল সবচেয়ে উত্তম? নবীজি বললেন ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে জিজ্ঞেস করলাম কিলা সুম্মা মাদা, তারপরে কোনটি? নবীজি বললেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। এরপরে আবার জিজ্ঞেস করলাম কিলা সুম্মা মাদা, এরপরে কোনটি? নবীজি বললেন ক্বালা হাজ্জুম মাবরুর। বলছিলাম প্রিয় নবীজিকে জিজ্ঞেস করা হলো আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটি? প্রিয় নবীজি বললেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। কিলা সুম্মা মাযা, এরপরে কোনটি? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা।
এরপরে জিজ্ঞেস করা হলো এরপরে আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবুল হজ, যেই হজ কবুল হয়ে যায় সেটা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের সামনে গজওয়াতুল বদর, বদরের যুদ্ধ এবং জিহাদ নিয়ে কিছু আলোচনা করেছি। আল্লাহ তাআলা এই আলোচনা থেকে আমাদেরকে, আমাদের সবাইকে, আমাকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।